আসবে 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 আসছে, ওই দেখো চলে এসছে বন্ধুরা। রঞ্জনের বুকটা দেখো, পুরো পুরো 70-এর ছাতি, ঠিক আছে, সমস্যা নেই কোনো। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা আজকে একটু সকালে আসলাম, যেহেতু রোদ ওঠার অপেক্ষা করলে না অনেকটাই সময় হয়ে যায়। এখনো বেশ ভালো রোদ উঠে গেছে, এই দেখো খতরনাক রোদ বেরিয়ে গেছে। এদিকে আমাদের সব কটা পায়রা এখনো খাঁচার ভেতরে আটকানো আছে, পায়রাগুলোকে এখন আমার ছাড়তে হবে। বন্ধুরা বেশ ভালো রোদ বেরিয়ে গেছে, তো আমি যদি আসতে একটু লেট করতাম না, সত্যি অনেকটাই দেরি হয়ে যেত। তো এখন বর্তমানে আমাদের এদিকের গাছপালাগুলো না খুব বাড়া বেড়ে গেছে, এর জন্য একটু সমস্যা হয়ে গেছে আমাদের। তো সেটা বড় কথা না, বড় কথা ছাঁচার অবস্থা দেখতে পাচ্ছি ঠিকঠাকই আছে, এখানে কোনো জল নেই, কিন্তু এগুলো আমি টোটালি ঝাড় দিয়ে দিয়েছি, এখনই শুকিয়ে যাবে। তোমাদের চলো একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি। সেই জিনিসটা হচ্ছে এই যে বন্ধুরা, আমি টোটালি মাছের সেট আপ তৈরি করে ফেলেছি। আমি তোমাদের কালকেই জানিয়েছিলাম বন্ধুরা, মাছদের আমি প্রপারভাবে রাখবো। এখনো এর ভেতরে একটা অক্সিজেনের পাইপ দেবো, আর একটা বন্ধুরা কি জানো এয়ার ফিল্টার দিতে হবে, তাহলে বেশ ভালো হবে। এর ভেতরে এখন দেখতে পারছো হয়তো অনেকগুলো মাছ আছে, কিন্তু ওই দেখো ওইটা আমার মনে হয় গাপ্পি মেলগুলোকে খুব সুন্দর দেখতে বন্ধুরা, পুরো বিউটিফুল দেখতে। একটু কাছে আসুক, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কি মাছ, আমি নামটা ভুলে গেছি গাইস। মাছের নাম খুবই কঠিন নাম, ঠিক আছে। তো সূর্যের আলো পড়ুক, তাহলে বেশ ভালো দেখা যাবে। আমাদের সেই সুইট মাছটা কই, এই যে আমাদের এই বড় মাছটা কই গেল, বড় মাছটা কোথায় গেল? এই যে হয়তো তোমরা ভালো করে দেখতে পারছো না, এই আমাদের বড় মাছটা। কিন্তু আরো একটা মাছ আছে, সুন্দর মাছ, এটা তো জিএল মাছ বন্ধুরা, এটা আমি বিবেকের বাড়ির ট্যাঙ্কির থেকে নিয়ে এসেছি। আরেকটা সুন্দর মাছ আছে, সেই সুন্দর মাছটাকে আমি দেখতে পারছি না, ওইটা নাকি? না ওইটাও না। কোথায় গাইস, একটু ভালো করে নজর দিতে হবে। এই ভেতরে আছে, এই ভেতরে কুড়ু করছে, ওকে ঠিকঠাক করে আমরা দেখতে পারছি না। একটু উপরে আসলে হয়তো দেখতে পারতাম। ও খাবার দেবো, খাবারের কৌটোটা কোথায়? খাবারের কৌটোটা এইখানে আছে, এখন ওদের খাবার দিয়ে হয়তো উপরে আসতে পারে। ওই ছোটো মাছগুলো আনা স্পেশালি বন্ধুরা, ছোটো মাছগুলো সবসময় উপরে থাকে। আয়, মাছদের ডাকলে ভয় পেতে পারে, উপরে আসবে না। তো আমি খাবার দিয়ে দিয়েছি, এইবার হয়তো মাছগুলো উপরে আসতে পারে। অতটা বেশি পরিমাণে দিইনি, যেহেতু নিচে আমি দেখতে পাচ্ছি খাবার অনেক ডুবে গেছে বন্ধুরা। এই কটা ফিনিশ করুক, তারপরে আমি আবার খেতে দেবো। ওই দেখো আস্তে আস্তে উপরে আসবে, এখন আসবে। আসছে, ওই দেখো চলে এসছে বন্ধুরা, হলুদ আর লাল, আর একটা হচ্ছে সবুজ। কই মেলগুলো? আয়, মেলগুলো একটু বেশি বড় বন্ধুরা, মেলগুলোর সাইজটা অসাধারণ, প্লাস কালারটাও অসাধারণ। দেখেছো? এই মাছটা একটু নোটিস করো, এই মাছটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা। কোথায় চলে গেল? এই দেখো, এইবার সেই লাগছে বন্ধুরা। এই জিনিসটার অপেক্ষায় তো ছিলাম আমরা, কবে এই জিনিসটা বানাতে পারবো। তো ফাইনালি বানিয়ে ফেলেছি, আর মাছগুলোকে কিছু হতে দেওয়া যাবে না বন্ধুরা। দেখো অসাধারণ লাগছে, ছোট মাছ সবকটা উপরে চলে এসছে, কিন্তু আমাদের সেই বিউটিফুল মাছটা এখনো উপরে আসলো না, ও এখনো নিচে বসে আছে। আসবে, ওর খিদে লাগলে ও অবশ্যই আসবে। গাইস জলটার কালার এখনো চেঞ্জ হবে, জলে আমি মেডিসিন মিশিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। এখন আপাতত এটা আমি ঢেকে রাখি, এটা যদি খোলা রাখি না, পায়রা বেরিয়ে পুরো টানটান এইখানে চলে আসবে। তো বন্ধুরা এইবার দেখবো আমাদের রেসার দুটোকে, আমাদের রেসার দুটো কি করছে। ওই দেখো আমাদের রেসার খ্যাট টানার সিস্টেম শুরু হয়ে গেছে। এই কবে ডিম দিবা, কবে ডিম আসতে চলেছে, একটু ভালো করে খুলে বলো। এদিকে আসো, কাছে চলে আসো, তাড়াতাড়ি এখানে আসো। মেলটা দেখো, মেলটা বসে পড়েছে। এদের গাইজ এইবার আমার খাঁচায় শিফট করতে হবে, দেখা যাক, আমি আজকেই শিফট করে দেবো। এর ভেতরে আমার অন্য আরো দুটো রাখতে হবে, বালার বউকে রাখবো প্লাস মুখী পায়রাটাকে রাখবো, ওরা দুজন জোড়া হয়ে যাবে। তারপরে আবার কাকে রাখবো বলো তো? বালাকে আর ওই সেই চিলে পর্বনটাকে বন্ধুরা। আর যদি বালার বউ আর মুখী আটকাকালীন ওরা জোড়া নিয়ে নেয়, তাহলে তো বেশ ভালো কথা। তো বন্ধুরা এবার আমাদের কি করতে হবে, একটু পায়রাগুলো চেক করতে হবে যে সবকটা ঠিকঠাক আছে নাকি। তো চলো আমরা তাড়াতাড়ি ভেতর থেকে ঘুরে আসি। কিন্তু দেখো ঘরের অবস্থাটা তোমরা একটু দেখো বন্ধুরা, বাইরেটা ঠিকঠাকই আছে, অতটাও নোংরা নেই, কিন্তু ভেতরটার অবস্থা তোমাদের দেখাতে হবে। কে বেরিয়ে গেল? ওই দেখো 3টে পায়রা বেরিয়ে গেছে টোটাল। আমাদের দেশি মেল ফিমেল দুটোই বেরিয়ে গেছে, প্লাস বেরিয়েছে কে তোমরা তাই দেখো। আমাদের মগরার বেবি খতরনাক স্মার্ট হয়ে গেছে, খতরনাক ওরা ওড়ে বন্ধুরা। এইবার যাবো আমরা ভেতরে। তোমরা বেরিও না প্লিজ, একটু পরে বেরো, একটু আমি তোমাদের ছেড়ে দেবো, চাপ নেই কোনো। এইখানে একটু নোটিস করো, এর তো ঠান্ডা বন্ধুরা, একে আমি মেডিসিন দিয়েছি কালকে। এই যে মক্স এখনো রাখা আছে, কালকে আমার এতগুলো ইউজ হয়েছে, এটাও টোটালি ইউজ হয়ে গেছে, হালকা একটু আছে। তো এই মক্সের দাম নিয়েছে এক পাতা হচ্ছে ওই 38 টাকা মতন। তোমরা কিনে রাখবে, এটা খুবই ভালো মক্স। এটা 500 না কিন্তু বন্ধুরা, 500-র কালারটা হলুদ হয়, এটা হচ্ছে মক্স 250। তো সমস্যা নেই কোনো, তোমরা এইটাই দিতে পারো। আর এইবার আমি তোমাদের দেখাবো কি বলো তো, আমাদের সালমান খানকে। আগে যাবো আমাদের সালমান খানের খোপে। কি খবর?
জোড়া টোড়া কি নিয়ে এসো? ও সালমান খান, হ্যাঁ দাঁড়িয়ে তো আসো পুরো সেই পোজ নিয়ে। গাইস দেখো অসাধারণ লাগছে না? সালমান খানের বুকটা দেখো, পুরো পুরো 70-এর ছাতি, ঠিক আছে, সমস্যা নেই কোনো। আমাদের সালমান খান আর আমাদের সুইট শার্টিং পাড়াটা খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে বন্ধুরা, সমস্যা নেই কোনো। যেহেতু ওরা না রাতের বেলা হালকা হালকা ডাকাডাকি করে। এইবার ছাড়তে হবে আমাদের রাজা রানীর খোপ। আমাদের রাজা রানীর খোপের থেকে এখন বর্তমানে বেরোবে কে? আমাদের রাজা বেরোবে আর প্রিন্স বেরোবে বন্ধুরা। প্রিন্সের নাকের পক্সটা দেখেছো? আমি পটাশ লাগিয়ে দিয়েছিলাম, এখন টোটালি লাল হয়ে গেছে। আমাদের রানীও কি বেরোবে নাকি এখন? রানী এখন বেরোতে হবে না, ওই দেখো ডিমে খোঁচাখুচি করে। রানীর ডিম কিন্তু প্রপার ভাবে দুটোই জমে গেছে, দুটো ডিমেই শিরা জমে গেছে, আমি কালকেই চেক করেছি গাইজ। আমাদের চটিয়ালের খবর কি? আমাদের চটিয়ালের পেটে ডিম চলে এসছে, আমি কাল রাতেই দেখলাম। চটিয়ালের ডিম আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো, চাপ নেই কোনো। এইবার ছাড়তে হবে কাকে? এইবার ছাড়তে হবে আমাদের মা। কই একটু ইন্ট্রো দিতে দিল না। এইবার ছাড়তে হবে আমাদের নতুন মুখিকে। এই একটাকে ছাড়লাম, আর এই যে আমাদের বালার বউ এখনো খোপের ভেতরে। বালার বউ রাগই আলাদা, দেখো দেখো দেখো। আজকে দেখি খেতে দেওয়ার সময় তোদের দুজনকে আমি ধরবো, ধরে ওই খাঁচার ভেতরে আটকে দেবো, আমাদের রেসার দুটোকে বের করবো, দেখিস তারপরে কেমন মজা লাগে। আমাদের চটিয়াল তাড়াতাড়ি ডিম দাও কিন্তু। এইখানে দাঁড়িয়ে আছে কে তোমরা? তাই দেখো আমাদের পিকু বন্ধুরা, আমাদের পিকুকে অসাম লাগছে দেখতে। পিকু আস্তে আস্তে বড় হচ্ছে, ওর কালারটা চেঞ্জ হচ্ছে বন্ধুরা। পিকুর কালার দেখো আগের থেকে অনেকটাই পাল্টে গেছে। আগে তো কালোর ভাগটা বেশি ছিল, বাট সাদা সাদা ভাবটা একটু বেশি চলে এসছে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালশিরাকে। কালশিরা তোর চাপ নিস না, তোর জন্য আমি খুব তাড়াতাড়ি বউ আনবো, খুঁজছি আমি কিন্তু পাচ্ছি না। তোর জন্য পারফেক্ট একটা কালারের জোড়া আনতে হবে কালশিরা, একটু অপেক্ষা কর। এইখানে দেখো বন্ধুরা আমাদের সুলতান আছে, সুলতানের জোড়া আছে, আর আছে বন্ধুরা আমাদের এই হ্যান্ড ফিডিং ফ্যাশনটা। হ্যান্ড ফিডিং ফ্যাশনটা তো ডাক ফুটে গেছে টোটালি। হ্যান্ড ফিডিং ফ্যাশনটা মারামারি করে, ও যাকে পায় তাকে মারে, আর সব ফিমেলের পেছনে দৌড়ে বেড়ায়। এর জন্য একটা তলগরম আনতে হবে, চাপ নেই কোনো। এইবার ছাড়তে হবে আমার এই পাড়াটাকে। এটা হচ্ছে আমাদের চুচুর জোড়া, তো একে আমি কালকে মেডিসিন খাইয়েছি, এর জন্য একে আমি খোপের ভেতরে আটকে রেখেছিলাম বন্ধুরা। তো চলায় একা একা আটকে রেখেছিলাম, চাপ নেই কোনো, চুচুর সাথে আটকায়নি। আমাদের টুনাটুনি কি করছে দেখি দেখি দেখি। এখন বর্তমানে খোপের ভেতরে আমাদের টুনা আছে, কিন্তু আমাদের টুনি কই? টুনি 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 তুমি নিচে চলে এসছো একা একা, বাহ অসাধারণ অসাধারণ। আরে দেখো মারামারি শুরু হয়ে গেছে। এই সুইট গিরিবাসটা ওকে ডিস্টার্ব করছে, যেহেতু ও অসুস্থ বন্ধুরা, ও চুপচাপ করে বসে আছে। আর এ হয়তো ভাবছে এ হচ্ছে মেয়ে, ঠিক আছে, তো একে আমার ধরতে হবে, ধরে এই খোপে রাখতে হবে। চলে যাও তুমি এই খোপের ভেতরে, তুমি ঠিক হয়ে যাও তাড়াতাড়ি। এমনি তো আমি তোমার জোড়াকে হারিয়ে ফেলেছি, আর তোমাকেও হারাতে চাই না, তাড়াতাড়ি ঠিক হয়ে যাও গাইজ। এইবার কে এটা? এটা কে? তুই এখানে কি করিস? এটা তো আমাদের সুলতানের বেবি। সুলতানের বেবি এখানে কবে থেকে থাকে? হ্যাঁ, মাঝে মাঝে আসে এখানে, মারটার খেয়ে চলে যায়, কিন্তু বন্ধুরা ও তো বসেই আছে এখানে, বেশ ভালো কথা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাসটাকে। আমাদের ম্যাড্রাসের খবর কি? ম্যাড্রাস কিন্তু আবার মিটিং স্টার্ট করে দিয়েছে গেছে, আমাদের শুধু অপেক্ষা করতে হবে। এইবার যাবো টান টান আমরা বেবির কাছে, বালার কাছে পরে যাচ্ছি, আগে যাবো বেবিটা দেখতে। দেখো 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 বেবিটা কেমন হয়েছে তোমরা তাই দেখো। অসাধারণ কালার চলে এসছে বন্ধুরা, নাইস নাইস, পুরো কালো হচ্ছে আর পেছনটা পুরো সাদা হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে, খতরনাক, অনেকটাই বড় হয়ে গেছে। আর একটু বড় হোক তারপরে আমরা খোপ থেকে বের করব, এখন আর বেবি টাচ করবো না। এইবার ছাড়তে হবে আমাদের বালাকে আর চিলা পর্বনটাকে। আয় চলায়। তোরা জোড়া নিতে কতদিন যে লাগাবি? তোরা জোড়া নিতে পুরো 2 বছর লাগিয়ে দিচ্ছিস, হ্যাঁ? একটু তাড়াতাড়ি জোড়া নিতে পারিস না শয়তান? আমাদের চুচু এই যে ডাকাডাকি করছে এখানে, চুচু কাকে ডাকবে এবার বলো তো? বালার বউকে ডাকবে। দেখো তোমরা, আমি সরে যাই, দেখো দেখো কি হয়। বালার বউ কোথায় যায় তোমরা তাই দেখো। আমি কালকে কি খালি খালি বলেছিলাম চুচু পুরো হচ্ছে রোমিও, প্লে বয়, শয়তান, ভালো ছেলে না, খারাপ ছেলে। ওই যে বালা যাবে, বালা গিয়ে এখন অ্যাকশন দেবে চুচুকে। ওই দেখো আমাদের বালার বউ কি করলো, চলে গেল ওই খাঁচার মধ্যে। এবার গন্ডগোল বাঁধাবে টোটালি। দেখো দেখো ওই যে চুচু চুচু দিচ্ছে বালাকে অ্যাকশন। ওই যে চলে গেল আমাদের বালা বালার বউর কাছে। আর আমাদের চিলে পর্বনটা কি করছে দেখো, শুধু মাথা নড়াচ্ছে বন্ধুরা। চিলে পর্বনটার খোপে ঢুকবে মনে হচ্ছে বালার বউ। দেখো চিলে পর্বনটার খোপে ঢোকার চেষ্টা করলো, চিলে পর্বনটা মারলো বন্ধুরা। চিলে পর্বনটার এখন একটু সাহস হয়েছে দেখছি, অসাধারণ। কিন্তু ওই যে বালার বউ বালার পিছনে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে। দেখো দেখো ভাব নিচ্ছে যেমন ও বালাকে ইমপ্রেস করছে বন্ধুরা। ওই দেখো ওই দেখো। তো এই জিনিসটা করতে দেওয়া যাবে না। এই অনেক অনেক তোমাদের নাটক দেখে ফেলেছি, ওইদিকে থাকো, ওই দূরে দূরে থাকবা, ঠিক আছে? তো আমি সেটিং করে দেবো বন্ধুরা। চলো খেতে দিতে বসি, আমাদের রেসারগুলোকে ছাড়ি। রেসারগুলোকে ছাড়ার পরে দেখি বন্ধুরা রেসার বাইরে বেরিয়ে জোড়া থাকে না আলাদা হয়ে যায়। যদি আলাদা হয়ে যায় তাহলে আবার আটকে রাখতে হবে, আর যদি জোড়া থাকে তাহলে টোটালি ছেড়ে রাখবো। তো বন্ধুরা এবার আমাদের কি করতে হবে, টোটালি সবাইকে ছেড়ে খেতে দিতে হবে। বাইরে বেশ ভালো রোদও বেরিয়ে গেছে, তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই।
বেশ ভালোই তো রোদ বেরিয়ে গেছে, তাড়াতাড়ি সব কটা পায়রাকে ছেড়ে দিই। কিন্তু এই পর্দাটা আগে ওঠাতে হবে, পর্দাটা থাকলে একটু ভয় পেতে পারে। তো পর্দাটা আমি উঠিয়ে দিয়েছি। এইবার সব কটা পায়রাকে আমার ছাড়তে হবে টোটালি। 1 2 3 চলে আসো। আয় 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 আয়। চলো 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 চলো। এইবার আমার কি করতে হবে, টুপিটা খুলতে হবে। পরে খুলি, আগে আমার কি করতে হবে, আমাদের হচ্ছে রেসারকে ছাড়তে হবে। আর কালকে এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে যে পায়রার বুকে যদি হাড় বেরোনো থাকে তাহলে কি ডিম পাড়ে না। তো বুকের হাড় বেরোনোর উপর ডিপেন্ড করে কেমন বুকে হাড় বেরিয়ে যাচ্ছে। আমার একটা বাড়ি পায়রা ছিল ম্যাড্রাস মেল, তোমরা ভালো করে জানো, পুরো বুকটা সিলেটের মতন হয়ে গেছিল। তাও মিটিং করেছে, ও ডিম বাচ্চা করেছে বন্ধুরা, যেহেতু এটা মেল ছিল। কিন্তু ফিমেলের যদি এই সমস্যা হয় আশা করি ডিম পারবে না, যেহেতু ফিমেল ডিম পাড়ার জন্য ওর প্রচুর ক্যালসিয়াম ভিটামিনের প্রয়োজন আছে। আর যদি বুকের হাড় বেরোনো থাকে ওর ডিম একদম বাজে হবে, ওর বাজে অবস্থা হয়ে যাবে, মিটিং করলেই ওর বাজে অবস্থা হয়ে যাবে। এই দেখো আমাদের রেসার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, অসাধারণ লাগছে কিন্তু। তো এইবার আমি আমাদের রেসার ধরতে পারছি না। তাও ধরতে পারলাম না। তো কোপের ভেতরে ঢুকুক, তারপরে আমি সিস্টেম মাঝে রেখেছি, কোপটা টান দেবো, তাহলে বেরিয়ে যাবে। ফাইনালি বেরিয়ে গেছে। তো যাও 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 যাও। তো রেসার তো ফাইনালি বেরিয়ে গেছে বন্ধুরা। এবার আমার কি করতে হবে, বেশিটা আমার জায়গায় রাখতে হবে।
হবে আমাদের বালার বউকে। আমাদের বালার বউ কোথায়? ওই দেখো রেসার উঠতে পারছে, রেসার ফিমেলটা উঠতে পারছে। আয় 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 আয়, আমাদের বালার বউকে ধরতে হবে আর ওর জোড়াকে ধরতে হবে, মানে দুটো মুক্তিকেই ধরতে হবে, ঠিক আছে? মুক্তি দুটোকে উঠতে দেওয়া যাবে না। আয় 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 আয়। খাবার আমি দিয়ে দিয়েছি এক জায়গায়, দু জায়গায়। বালার বউ চলে এসছে, বালার বউকে আজকে আটকে রাখবোই গাইস। দাও আর কই, আরেকটা কই, আরেকটা খাবার চল ভেতরে আসে, ভেতরে আসে খাবার। ওহো, আমাদের সুইট গিরি বসটা উপরে খেয়েছে। 6-7টা খেলা তো হয়ে গেল। আয় 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 আয়, আরেকটা মুখী কই? এই যে এই দুটোকে এবার আমি টোটালি আটকে দিয়েছি বন্ধুরা। খাবার আনতে হবে, খাবার কোথায়? এই যে খাবার। ঠিক আছে, আমাদের রেসার দুটো জোড়া আছে পুরো পারফেক্ট। ওর পেছন পেছনই ডাকাডাকি করছে। এখন বর্তমানে এই কটা খাবার দেবো, তাও বেশি হয়ে যায়, আর ডাকাডাকি করে যাবে। রাস্তা বাড়ি ভেজাচ্ছে, রাস্তার থেকে যাচ্ছিল। আমাদের হাঁস রাস্তায় যাচ্ছিল, কত খেলবে গিরিবাস? আমাদের হাঁস রাস্তায় যাচ্ছিল, ওই দুষ্টু ছিল ওইখানে বসে, ও দাবড় দিয়েছে, এক দৌড়ে চলে গেছে বাড়ি। তো আমাদের রেজাল্ট দুটো দেখতে পাচ্ছি খতরনাক জোড়া হয়ে গেছে বন্ধুরা। তো এখন এদের খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করে দিই, তারপরে এদের জলটা দিতে হবে, জলটা নিচে আসে ঠান্ডা হোক, তারপরে আমার আনতে হবে। যেহেতু এখন থেকে কন্টিনিউ বন্ধুরা আদার জল চলবে, আদার জল ছাড়া দেওয়াই যাবে না। আর অন্য কোনো জল, অন্য জল দেবো ওই দুপুরে যখন কড়া রোদ হবে, তখন একটু বন্ধুরা এমনি নর্মাল ফ্রেশ জল দেবো। গিরিবাসটা নামতে পারছে না, ফেলেই যাচ্ছে। আয় আয় আয়, এবার নেমে যাবে নেমে যাবে নেমে যাবে। আবার গাছে, আবার গাছে গিয়ে বসলো, ও নামতে পারবে না। ওর মিনিমাম এই পর্যন্ত বন্ধুরা বাইরে বেরোনোর পরে মিনিমাম 20-25টা খেলা হয়ে গেছে, ঠিক আছে? আর আমাদের শাইটিং এখন ওপরে আছে, আর আমাদের সুলতানের মেল বাচ্চাটা এখন ওপরে আছে। ওরা দুজন নিচে আসলে একটু ভালো হয়। আয় 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 আয়, শাইটিংটা উপরে কি জন্য চলে গেল? শাইটিংটার আশা করি কোনো সমস্যা নেই বন্ধুরা, শাইটিংটা বেশ ভালো আছে। আমার মনে হয় পেটে খাবার আছে, রাতের বেলায় আমি বাটিতে করে খাবার দিয়েছিলাম ঘরের ভেতরে মগরা কাকাকে আর শাইটিংটাকে, তো সেই খাবারই মনে হয় আছে। ওই দেখো মগরা কাকা চলে এসছে দৌড়াতে দৌড়াতে, চলে আসবে। তাই দেখো একটা এবার বসলো আমরা গাছে, এবার আমরা গাছে বসলো। আর আমার মনে হয় ফোনে না রোদ পড়ছে, ফোনে রোদ পড়লে পিকচার কোয়ালিটি একদম বাজে হয়ে যাবে, খতরনাক খারাপ হয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে? তো আশা করি ঠিক আছে, তোমরা ভালোভাবে দেখতে পারবে, সমস্যা হবে না কোনো। তো তাড়াতাড়ি খাও সবাই, তাড়াতাড়ি খাও। আর কি নোংরা করেছে আজকে, আমার টোটালি এই জায়গাটা পরিষ্কার করতে হবে। এই জায়গাটা এত বাজে অবস্থা করে ফেলেছে। তো এখন আপাতত আমাদের গিরিবাসটা আবার ওই গাছে চলে গেল। গিরিবাসটার বাজে অভ্যাস এটা, গিরিবাসটা একবার একটু উঠলে আর নামতে পারে না। কে আসলো? ম্যাড্রাস, কোথায় ছিলি তুই? ম্যাডু রাজু, আসো আসো আসো। ম্যাড্রাস না, মনে হচ্ছে ম্যাডু রাজু। আয় 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 আয়, আবার আমরা গাছে। একবার এরকম তাকাচ্ছি, একবার এরকম তাকাচ্ছি, এরকম 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 এরকম, মাথা ঘুরে যাচ্ছে। দেখো দেখো, রেসার বাইরে বেরিয়েই মারামারি শুরু করে দিয়েছে। কিন্তু গাইজ একটা ভয় আছে, সে ভয়টা হচ্ছে আমাদের রেসারের ক্ষোভ তো হচ্ছে ওই জালি জালি ওই ক্ষোভটা। ওই ক্ষোভের ভেতরে যদি আমাদের হচ্ছে মগরা কাকা ঢোকে, তাহলে তো অ্যাকশন দেবে। মগরা কাকার ক্ষোভটা আমার চেঞ্জ করতে হবে। আর খাঁচাটা যে কবে কমপ্লিট হবে, খাঁচা বানাতে দেওয়া হয়ে গেছে, না হলে তো হয়ে গেল 4 দিন তো হয়ে গেছে। ওই দেখো বালার বউ বাইরে আসার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে বন্ধুরা। কিন্তু বালার বউ ওইখানেই থাকতে হবে, বালার বউ ওইখানেই থাকো, বাইরে আসতে দেবো না। একটু পরে পর্দাটা নামিয়ে দেবো, যাতে বাইরের কিছু না দেখতে পারে। আর বাইরের কিছু না দেখতে পারলে ওই মুখিটার কাছে যাবে, পেঁয়াজ লাগাতে। আয় আয় আয়, এই যে নেমে গেছে গিরিবাস। এই যে আমাদের সুইট গিরিবাসটা চলে এসছে। খাওয়া দাওয়া কর, কটা খা তাড়াতাড়ি।
কতগুলো খেললো, 30টা খেলা তো হয়ে গেছে। অসাধারণ অসাধারণ, এটাই তো বলে কালা সবুজ গিরিবাস। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ও তগরম। এখন উপরে আছে শুধুমাত্র আমাদের শার্টিং কে নিচে এসছে, শার্টিং নিচে আসে। আর আছে আমাদের সুলতানের মেলবেল তো হালকা একটু ঠান্ডা আছে বন্ধুরা, তো এই জন্য উপরে চলে গেছে। চারটা একটু পরে আসবে। আমাদের রেজারকে খতরনাক লাগছে, যা বলো তা বলো, জোড়া নেওয়ার পরে চরম লাগছে। এতদিন জোড়া নেওয়া ছিল না, খুব খারাপ অবস্থা ছিল বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, এখন আমাদের রেজারের ডাক ফুটে গেছে। ডাকটা একটু দেখো তোমরা, কই তো জোড়াই যে এই যে না, এখন আর খেতে দেওয়া যাবে না, অনেকটাই খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এতটা মতন খাবার এনেছিলাম, এতটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এই কটা খাবার আর একটু পরে দেবো, একটু ঘোরাফেরা করবে, তারপরে যদি উল্টো পাল্টা দিকে চলে যায় তখন ডেকে আর কটা খেতে দিতে হবে। খাবারের প্রয়োজন পড়ে। আর এই সরকার টেনশন আমি বললাম করতে বলছি, তখনই টেনশন আছে। সেটা বড় কথা এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওদের জন্য এবার জলটা আনতে হবে। জল এদের না দিলে এখন অনেকটা সমস্যা হবে। আমার একটু মোটা জল খেয়ে গেছে। যাবা মাঠে যাবা তো মচু, ঠিক আছে? মল্টিন ঠিক হয়েছে? কত নোংরা প্রায়। শার্টিংটা তাহলে নিচেই আসলো, একভাবে উপরে আসে গেছে, চোখাচোখি করছে রোদের ভেতরে। তো এখন আমি উঠি, এবার এদের জন্য জলটা আনতে যেতে হবে। কিন্তু এখন একটু আমরা নোটিস করবো আমাদের রেসারের অবস্থা কেমন, আমাদের রেসার কি করছে সেটা আমাদের একটু দেখতে হবে। কোথায় ওই যে ফিমেলটা, ওই যে ওই টপের পেছনে, আর মেলটা কোথায়? মেল রেসারটা এই যে মেল রেসারটা বন্ধুরা। মেলটা ফিমেলটাকে আগে দেখুক। মেলটা তো ভাবছে মনে হয় ওইটা মেল, তো ওইটা মেল না রে, এই যে এইটা মেল। আরে এইটা না, এই যে এইটা। হ্যাঁ, এইবার ভালো জায়গায় গেছো। এই যে তোমার অরিজিনাল জোড়া, ওই দেখো কার পেছনে ডাকো। হ্যাঁ এই যে হ্যাঁ, এটা হচ্ছে তোমার পারফেক্ট জোড়া। এর পেছনে ডেকে বেড়াবা সবসময়, এর পেছনে ডাকলেই তোমার ফায়দা হবে। দেখো বন্ধুরা, এই জিনিসটা দেখার জন্য আমরা কতদিন অপেক্ষা করছিলাম। তো ফাইনালি আমাদের রেসার জোড়া হয়ে গেছে, আর চাপ নেই কোনো। আর ওইদিকে আমাদের বালার বউ বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। ছাড়বো না নে, এত তাড়াতাড়ি ছাড়বো না, সিরিয়াসলি বলছি। তোরা জোড়া নিবি পুরো পারফেক্ট ভাবে, তারপরে তোদের ছাড়বো। আর এই খাঁচার উপরে যতগুলো পাতা ছিল সব পাতা টোটালি এখানে ফেললো আমাদের মগরা কাকা, আমি নিজের চোখে দেখলাম। তো গাইজ আমাদের মুরগিগুলোকে আমি জল দিয়েছি, দেখো মুরগিগুলো কেমন জল খাচ্ছে। সব কটাই টোটালি লাইন দিয়ে জল খাচ্ছে, বলছে দাঁড়াও আমি আগে খাবো তারপর তুমি খাওয়া। দেখো এক একজন করে মুখ দিচ্ছে, বেশ ভালো কথা। আর তোমাদের খবর কি? হ্যাঁ, একবার তো বাইরে বেরিয়ে গেছিলে, আর বেরিও না। তোমাদের খাবার আমি একটু পরে নিয়ে আসছি, চাপ নিও না। শালিক এসছে আবার, ঠিক আছে? মাঝে শালিক গায়েব হয়ে গেছিল, আবার শালিক চলে এসছে, বেশ ভালোই হয়েছে। আমার শালিক বেশ ভালো লাগে। আর এই শালিকগুলো বিশেষ করে আরো খুব সুন্দর লাগে বন্ধুরা। ঝুটি আছে কিন্তু শালিকগুলোর, চরম লাগে দেখতে, চোখটা পুরো লাল আর ঝুটি আছে। আর এখন সবকটা পায়রা ছাড়াই থাকবে বন্ধুরা, যেহেতু বেশ ভালো রোদ আছে, রোদে ঘোরাফেরা করবে। শুধুমাত্র আমার একটাই ভয়, ওই ম্যাড্রাসের দুটো বেবি নিয়ে। ম্যাড্রাসের দুটো বেবি মাঝে মাঝে না ওই পাশে পড়ে যায়, ওই পাশে পড়ে গেলেই তো চলে যাবে ডাইরেক্ট কুকুরের পেটে। চলো মাছ কটা দেখে আসি আরো একবার। তুমি এখানে কি করছো? হ্যাঁ, তুমি এখানে কি করছো? আর এই খাবারটা সরিয়ে রাখতে হবে, রক্সি দেখলে পুরো ফিনিশ করে ফেলবে। তো আর কটা খাবার দিয়ে দিই, তাহলে মাছগুলো উপরে আসতে পারে। শুধু আমরা মাছদের ডিস্টার্ব করবো না, খাবার দিয়ে ওদের উপরে রাখবো গাইস। তো সরিয়ে দিয়েছি আমাদের নেটটা, এইবার দেখা যাক আমরা দেখতে পারি কি না পারি। ফোনটা ভালো করে পারফেক্ট ভাবে স্ট্যান্ড দিতে হবে, স্ট্যান্ড বলতে ধরে রাখতে হবে। এই দেখো সব কটা আসবে আস্তে আস্তে এইবার। ওই দেখো গাইজ, ওই বড় মাছগুলো না সেই লাগে আমার অ্যাকোরিয়ামে। ওই দাদার কাছে যেখানে গেছিলাম আনতে, ওই দাদার কাছে হচ্ছে একটা মাছ ছিল, অসাধারণ লাগছিল। কিন্তু ততক্ষণে আমার মাছ প্যাকিং করা হয়ে গেছে। নেক্সট বার গেলে আমি সেই মাছটা নিয়ে আসবো বন্ধুরা। এই মাছটা আমার খুব পছন্দ হয়েছে। দেখো খাচ্ছে, ওই ছোট মাছগুলো খুব সুন্দর খায়, বড় মাছগুলো গোপনে খায়, ঠিক আছে? আমি যখন থাকবো না তখন এসে খেয়ে চলে যাবে, বাট ছোট মাছগুলো আমি থাকাকালীনই খায় বন্ধুরা। ওই দেখো বড়টা উপরে আসছে, এই সাইডে ওই দেখো যাচ্ছে, ওই দিকে যাচ্ছে শার্কটা, খতরনাক। কিন্তু মাছগুলোকে প্রপারভাবে টেক কেয়ার করবো, যত্ন করবো বন্ধুরা, মানে যতটা করা লাগে ততটা করবো। মাছগুলোকে আমি বাঁচিয়ে রাখবো, আর মরতে দিচ্ছি না। আর এদিকে দেখো আমাদের রেসার তো তখন থেকে দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখিস, তোদের কিন্তু ডানা কাটা আছে, বাইচান্স ওইদিকে যেন লাভ দিস না। আর এখানে আমাদের টুনি টবের উপরে মাটি খাচ্ছে। আর আমাদের এই পায়রাটা না এখন দরকার হচ্ছে বালার কাছে যাওয়ার। বালার কাছে গেলে এইবার বালা জোড়া নিয়ে নেবে, যেহেতু বালার বউকে আমি টোটালি আটকে দিয়েছি বন্ধুরা। আমাদের এই রেসারটা ভাবছে কি হলো, এরা দুজন তো ছিল না, এরা দুজন কোথা থেকে চলে আসলো? বাড়িতে তো আমি একাই ডন ছিলাম। এই রেসারটা আমি ডানা তুলে দিয়েছি, গাইস ভাইব্রেট করছে কেমন দেখো।
পুরো লাফাচ্ছে। এবার পায়রাগুলোকে জলটা দিতে হবে বন্ধুরা। এদের তো টোটালি খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চাপ নেই কোনো। তো বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।